নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রান্নাটি দেখাবো সেটি হলো নিরামিষ কোয়াশের ঘন্ট। উত্তরবঙ্গের খুব জনপ্রিয় সবজি কোয়াশ। আলু কোয়াশের ঘন্ট অনেকেই খেয়েছেন। এইভাবে নিরামিষ কোয়াশের ঘন্ট যদি আপনারা একবার খান তাহলে বুঝতে পারবেন এর স্বাদই আলাদা। ছেলেমেয়েরা সবজি খেতে চায় না, তাই একটু ভিন্নভাবে এই রান্নাটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো। লাগবে কোয়াশ, আমি গ্রেটারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ছোট ছোট করে আলু কেটেছি, টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর ধনে পাতা, আর এই দিকে লাগবে নুন, হলুদ, আর মশলার মধ্যে আদা, জিরে আর লঙ্কা একসাথে বেটে রেখেছি, আর তেল। এটা আমি সরষের তেলেই করব। চলুন দেখা যাক কীভাবে আমি তৈরি করি এই নিরামিষ কোয়াশের ঘন্ট। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। এখন আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে দিই। আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, জিরে, লঙ্কা বাটা, এটা দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। কষানো হয়ে গেছে। এখন আমি এই কোয়াশটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। কোয়াশের ঘন্ট মোটামুটি হয়ে গেছে। এখন আমি ধনে পাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে দেব। এই রান্নাটায় ঘি দিলে খেতে ভীষণ ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ কোয়াশের ঘন্ট। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ আসি, নমস্কার।